প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে সুইচগুলো রয়েছে, এই সুইচগুলোতে আমরা স্পট না লাগার কারণে মার্চেন্ট টেপ আমরা ইউজ করব। যেহেতু বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সুইচগুলো লাগিয়ে ফেলছি, তাই আমরা বাড়িওয়ালাকে বলেছিলাম ফাইনালি রং হওয়ার পরে সুইচগুলো লাগানো সঠিক নিয়ম। তা না করে সুইচগুলো লাগিয়ে নিয়েছে। সেক্ষেত্রে ফাইনালি রং যেহেতু একটা বাকি রয়েছে, তাই আমরা মার্চেন্ট টেপ প্রত্যেকটা সুইচে আমরা ব্যবহার করতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা এরকম সুইচ লাগিয়ে থাকেন, সুইচে কোনো প্রকারের স্পট লাগবে না, তাই আপনারা মার্চেন্ট টেপ ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা অনেকটাই বড়, তো অনেকগুলো সুইচ রয়েছে, তাই আমরা সুন্দরভাবে মার্চেন্ট টেপ লাগিয়ে নিচ্ছি, যাতে করে যখন রং হবে ফাইনালি কোনো প্রকারের সুইচের মধ্যে যেন স্পট না লাগে। তাই আমরা মার্চেন্ট টেপ লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আপনাদের বাসা বাড়িতে এইরকম সুইচ লাগানো হলে সুইচে যেন স্পট না লাগে, অবশ্যই মার্চেন্ট টেপ লাগিয়ে নেবেন। এতে করে সুইচে কোনো প্রকারের স্পট লাগবে না, রং করাটাও ইজিলি হয়ে দাঁড়াবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি বিগত কয়েকদিন থেকে অসুস্থ, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। কথা বলতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ রয়েছে, তাই আমরা মার্চেন্ট টেপগুলো লাগিয়ে নিব। যেহেতু ওয়ালগুলো ঘষা হয়েছে, সেক্ষেত্রে সুইচে স্পট লেগে গেছে, তাই আমরা পরিষ্কার করে মার্চেন্ট টেপগুলো লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন সুইচগুলো একটু যেহেতু ময়লা রয়েছে, আমরা সুন্দর করে নেকড়া দিয়ে পরিষ্কার করে মার্চেন্ট টেপ লাগিয়ে নেব। যেহেতু ফাইনালি রং হবে, আমরা বাড়িওয়ালাকে বলেছিলাম যে ফাইনালি রং করার পরে সুইচগুলো লাগানো সঠিক নিয়ম। তা না করে করার আগেই সুইচগুলো লাগিয়ে ফেলছে। যেহেতু ফাইনালি একটা রং আছে, তাই আমরা মার্চেন্ট টেপগুলো লাগিয়ে নিচ্ছি। তাই আপনাদের বাসা বাড়িতে এরকম সুইচ লাগানো হলে তো অবশ্যই মার্চেন্ট টেপ ইউজ করবেন প্রত্যেকটা সুইচের মধ্যে। এতে করে যখন ফাইনালি রং করা হবে, সুইচের মধ্যে কোনো প্রকারের রং লাগবে না, স্পট লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা অনেকটাই যেহেতু বড়, তাই আমরা সুইচগুলো মার্চেন্ট টেপ লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের প্রত্যেকটা সুইচের মধ্যে আমরা মার্চেন্ট টেপ লাগিয়ে নিলাম। তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। এতে করে আপনাদের সুইচগুলো অনেকটাই ভালো থাকবে, কোনো প্রকারের স্পট লাগবে না। তাই আমরা সুন্দরভাবে মার্চেন্ট টেপগুলো লাগিয়ে নিচ্ছি। আর যখন মার্চেন্ট টেপগুলো লাগাবেন, অবশ্যই সুইচের কাছাকাছি করে মার্চেন্ট টেপগুলো লাগিয়ে নেবেন। এতে করে সুইচের কোনো প্রকারের স্পট লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচেই আমরা মার্চেন্ট টেপ লাগিয়ে নিচ্ছি। তাই আপনারা এইভাবে কাজগুলো করবেন। এতে করে সুইচগুলো অনেকটাই ভালো থাকবে। যখন ফাইনালি রং করা শেষ হবে, তারপরে আপনারা মার্চেন্ট টেপগুলো উঠিয়ে ফেলবেন। প্রত্যেকটা সুইচ দেখতেই অনেকটা ভালো লাগবে, কোনো প্রকারের স্পট লাগবে না। তাই আমাদের অলরেডি সুইচগুলো মার্চেন্ট টেপ লাগা শেষের দিকে। বিল্ডিংটা যেহেতু অনেকটাই বড়, তাই আমরা 6টা মার্চেন্ট টেপ ইউজ করছি। আর যে মার্চেন্ট টেপটা ইউজ করছি সেটা হলো 2 ইঞ্চি সাইজ। যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা জিজ্ঞেস করলে অবশ্যই মার্চেন্ট টেপ সংগ্রহ করতে পারবেন। তো 2 ইঞ্চিটা সবচেয়ে পারফেক্ট, তাই আমরা 2 ইঞ্চি মার্চেন্ট টেপ ইউজ করছি।
তো আপনারা চাইলে 2 ইঞ্চি মার্সেন্ট টেপ ইউজ করবেন। তো আমাদের সুইচগুলো সুন্দরভাবে মার্সেন্ট টেপ আমরা দিয়ে নিলাম। যেহেতু ফাইনালি আরেকটা রং বাকি রয়েছে, যখন রংটা হবে কোনো প্রকারে স্পট দেখা যাবে না। রং করা শেষের পথে আমরা মার্সেন্ট টেপগুলো খুলে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন।